মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে খালেদা জিয়া লন্ডন যাত্রা রোববার কাতারের তত্ত্বাবধানে কাল আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পর্যবেক্ষণে আছে দিল্লির প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলায় গুরুত্ব আরোপ। এবং বাজারে ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দর। অনুমোদন ছাড়া দাম বাড়ানো প্রতারণা বলছে ভোক্তা অধিদপ্তর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসমাওয়া বিনতে তাহের। রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময় না আসায় এ বিলম্ব বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে আগামী রোববার বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলেও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। শুক্রবার বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত পেলে 7 ডিসেম্বর তাকে লন্ডন নেওয়া হতে পারে। এদিকে শাশুড়িকে লন্ডনে নিতে পুত্রবধূ জুবাইদা রহমান এখন ঢাকায়। বেগম জিয়ার খোঁজ নিতে বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান তিনি। অন্যদিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এখনো হাসপাতালে ভিড় করছেন দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনতা। বাংলাদেশে ম্যাডাম খালেদা জিয়াকে বড় বেশি প্রয়োজন, কেবলমাত্র আমাদের দলের জন্য না, বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বিশেষ করে বর্তমানে গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়ায় আমরা আছি। ওদিকে শুক্রবার বাদ জুমা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা হয় বলে এ সময় অভিযোগ করেন বিএনপি মহাসচিব। নেত্রী যিনি তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছেন। বিগত হাসিনা ফ্যাসিস্ট সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, দীর্ঘ 6 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। সবাই সন্দেহ করেন যে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামীকাল যদি আপনার এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে, তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে এবার কাতার সরকারের ব্যবস্থাপনায় কাল জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসতে ব্যর্থ হয়, ফলে পিছিয়ে যায় বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি কাল ঢাকায় পৌঁছাতে পারে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। সকাল 10:40 তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে 11:15টায় খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তাকে দেশে ফেরাতে ভারত সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। সকালে রংপুর সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের কথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে কোনো তথ্য নেই। এ সময় তিনি আরও বলেন, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে আজ বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। শেখ হাসিনার ব্যাপারে বিষয়টা হচ্ছে যে আমরা তো চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো।
দেখা যাক কি হয়। বেগম জিয়াকে আজকে নেওয়া হচ্ছে না, আমি যেটুকু ঢাকা থেকে আজকে সকালে জানলাম যে আজকে নেওয়া হচ্ছে না, একটু টেকনিক্যাল প্রবলেম দেখা যাচ্ছে ওই এয়ারক্রাফট নিয়ে। লুট হওয়া পুলিশের অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি। ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও নিয়মিত প্রশিক্ষণের উপরও জোর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মনিরুল ইসলামের প্রতিবেদন। পূর্বাচলের এই দৃশ্যটি দেখে মনে হতেই পারে এটি কোনো ভূমিকম্পের চিত্র, কিন্তু আসলে এটি একটি মহড়া। ভূমিকম্প পরবর্তী সময়ে করণীয় নিয়ে এমন মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস। যে কোনো দুর্যোগ সংকটে মানবতার দূত হয়ে যেন আবির্ভাব হন স্বেচ্ছাসেবীরা, আর এর পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকে ফায়ার সার্ভিস। তাই বেশ ঘটা করেই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসের এই আয়োজন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের গুরুত্ব তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পেশাদার বাহিনীর সাথে কাজ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। এজন্য উপযুক্ত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সারা দেশে প্রায় ৬২,০০০ ভলান্টিয়ার তৈরি লক্ষ্য করছে। ইতিমধ্যে তারা ৫৫,০০০-এর অধিক ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান সম্পন্ন করেছে। ভলান্টিয়ার প্রশিক্ষণে এই যুগোপযোগী কাজকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আমি ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিতেই পুলিশ কমিশন অধ্যাদেশ জারি হয়েছে বলেও জানান তিনি। প্রত্যেকটা আইনে কিন্তু জনগণের জন্য, জনগণ দেখলে সবচেয়ে বেশি সুবিধা পাবে, ওই আইনটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। এই আইনটা করা হয়েছে জনগণের সুবিধার জন্য। একই সঙ্গে নির্বাচন সামনে রেখে অস্ত্র উদ্ধারের চলমান অভিযানে সরকার সফল বলেও দাবি করেন উপদেষ্টা। ব্যর্থতা নাই, উদ্ধার হচ্ছে এবং উদ্ধার হতে থাকবে। এ সময় বিডিআর বিদ্রোহের তদন্ত কমিশনের রিপোর্টে পুলিশের আইজিপি পাহরুল আলমের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। রাজধানী ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মোবাইল কোর্টের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহারে দুর্ঘটনা বাড়ছে বলে জানান তিনি। সীমিত জনবলে পুরো রাজধানী তদারকি কঠিন উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে সবাই সচেতন হলেই দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। সকালে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাড়িগুলো ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ না, এই বাড়িগুলোতে আমরা লিস্ট করে আমরা আমাদের মোবাইল কোর্ট শুরু করছি এবং তাদের মিটার নিয়ে আসতেছি। মানে আমরা কিন্তু পুরাটাই ভেঙেও দিই, আগে একদম অনেক আমরা যদি জাস্ট কিছু ভাঙি, বলি যে বাকিটা তোমরা নিজেরা ভাঙো, না হলে আমরা বিদ্যুৎ মিটার নিয়ে আসছি, ওয়াসার মিটারটা নিয়ে আসছি, তিতাস থাকলে তিতাসের মিটার নিয়ে আসছি, আমরা আংশিক ভেঙে দিয়ে আসছি, তোমরা এখন এটা ঠিক করে তারপরে তোমরা মিটার নিয়ে যেতে পারবে। নিত্যপণ্যের বাজারে দাম বাড়ছে পেঁয়াজ ও ভোজ্য তেলের। গেল সপ্তাহের তুলনায় পেঁয়াজ কেজি প্রতি 40 এবং তেল লিটারে 10 টাকা বেড়েছে। দাম কমেছে চিনি, ব্রয়লার মুরগি ও চালের। কাঁচা বাজারে শীতকালীন সবজির আমদানি বাড়লেও দাম এখনো চড়া। আরও জানাচ্ছেন এমআর আসাদ। গেল কয়েক সপ্তাহ ধরেই নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা নেই। ডিম, পেঁয়াজ, সয়াবিন তেলের এমন ঊর্ধ্বগতিতে নেই জনমনে স্বস্তি। একই অবস্থা মাছের বাজারেও। সবকিছুতে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেশি দেখা যায়। আর ওভারঅল দাম সবকিছুরই বেশি। এখনো শীতকাল হিসেবে সবজিরও দাম কমা দরকার ছিল, কিন্তু আসলে অতটুকু কমে নাই। লাল ডিমের দাম হলো আপনার খালি 40 টাকা আর ডর্জন হলো 120 টাকা। আর ওই প্যাকেট প্যারাগন, খোলা প্যারাগন 130 টাকা 40 টাকা ডর্জন। আর প্যাকেটগুলা আপনার যায় 200 টাকা। 4 কেজি ওলা মাছ 450 টাকা 60 টাকা। ডিম স্যার দেশি মাছ, রুই মাছ, কাতল মাছ এরকমই 450-60 4 কেজি ওজনের মাছ। ট্যাংরা রয়েছে 600, বাইলা রয়েছে 450, চিংড়ি রয়েছে আমরা 700। গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন 150-র কাছাকাছি। নতুন পেঁয়াজের আমদানি না হওয়া পর্যন্ত দাম কমার সম্ভাবনা দেখছেন না বিক্রেতারা। আপনার পেঁয়াজটা একটু দাম বেশি, আর হাইব্রিড পেঁয়াজ আসিল গত সপ্তাহে আসিল 95, 100 এরকম আসিল, 103 টাকা 2 টাকা। পেঁয়াজ আরো 135 টাকা কেজি। 130 টাকা পাইকারি, আর 40 টাকা। আমরা 40 ব্যস্ত আছি 100। আর 2 দিন ধরে পেঁয়াজের বাজার বাড়ছে। এরা নতুন পেঁয়াজ আমদানি হলে তো একটু কমবই। নতুন পেঁয়াজ আইসে তো আজকে দেখো। বোতলজাত সয়াবিন তেল 5 লিটারের দাম 1000 ছুঁই।
এমন ঊর্ধ্বগতির জন্য কোম্পানিগুলোকে দায় দিলেন দোকানিরা। আমাদের একটা কমিশন ছিল, কমিশন উঠাই দিয়েছে, আমরা 20 টাকা করে বেচতেছি। আমার আগের রেটে কিছু মাল আছে, ওগুলো বেচতেছি। এখন এক একটা ফিজ এক এক লিটারে 8 টাকা করে বাড়ছে, মানে অর্থাৎ 40 টাকা। দাম তো কোম্পানি বাড়াইছে, সরকার তো ঘোষণা দেয় না। বললাম যে কোম্পানি এখন ইচ্ছা করে বাড়াইছে, এখন আমরা কি করবো? আমাদের তো করার কিছু নাই, আমরা কি কোন পর্যায়ে যাবো? এখন এই কথা কোম্পানিগুলো লাগছি, কোম্পানি কথা কইতেছি, কয় ভাই আমাদের করার কিছু দেখেন, গায়ে লেখা আছে বাড়তি রেটে মাল আমরা নিতে হইব। বাজার পরিস্থিতি সামাল দিতে দ্রুতই নজরদারি ও তদারকি ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোকে ক্রেতার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন ভোক্তারা। খুচরা বিক্রেতারা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি সরকার। আর আলোচনা ছাড়া তেলের দাম বাড়ানোকে বেআইনি বলে দাবি করলেন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। এটার কোনো আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন। এভাবে বুধবার সচিবালয়ে তেলের দাম বাড়ানো নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে এ বক্তব্য মানতে নারাজ ক্রেতারা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের মতো একটি নিত্য ব্যবহার্য পণ্যের দাম 1 লাফে লিটার প্রতি 9 টাকা বাড়ানোকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন তারা। বাণিজ্য উপদেষ্টা জানেই না যে তেলের দাম বাড়ছে, এটা আসলে আমি ঠিক মনে করি না আর কি। ভোক্তার সাথে তো প্রতারণা হিসেবে সরকারের হস্তক্ষেপ অবশ্যই আছে। তেল নিলাম না ইচ্ছা করে, বেশি দাম বিধায়। ব্যবসায়ীদের যে জিডিপি আছে, ওয়ার্ল্ড ইকোনমি আপনি দেখেন, সারা ওয়ার্ল্ড চালাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা, দে আর মেইন টেরোরিস্ট। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলারদের নির্ধারণ করা দামে পণ্য বিক্রিতে বাধ্য হন তারা। আমদানিকারক ও পাইকারদের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি বলেও জানান খুচরা ব্যবসায়ীরা। কোম্পানি যে জিনিসটা বাড়াইছে, নতুন রেট গায়ে রেট দিয়ে বাড়াইছে, সরকার অনুমতি ছাড়া তারা কিভাবে দামটা বাড়াইলো? ওনারা সরকারের সাথে সমালোচনা না করি, ওনারা লিটারে 10 টাকা গায়ে রেট বসাইয়া মার্কেটে চাইরা দিছে এবং জনগণের 10 টাকা লিটারে বাড়াই নিতেছে। সরকার আর এটা মিল মালিকরা জানবে, যারা মিল আমরা যার থেকে মাল কিনি তারা জানবে আর সরকার জানবে। আমরা ক্ষুদ্র, আমরা যে টাকায় কিনি ওই টাকায় বিক্রি করি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে পণ্য মূল্য বাড়ানো বেআইনি বলে মন্তব্য করলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি। এবারই প্রথম যেটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স ছাড়া তাদের সাথে আলোচনা না করে আপনি এটি বাড়ানো হয়েছে, এটি বলবো যে এটি এক ধরনের সরকারের আইনের ব্যত্যয়। সরকারের সিদ্ধান্তের বাইরে দাম বাড়ানো হয় তাহলে আমাদের বিভিন্ন আইনের ব্যবস্থা নেওয়া আছে। সেখানে কম্পিটিশন কমিশন আছে, আইন আছে এবং ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর আইন আছে। ইভেন এখানে যদি কেউ মজুত করে বাজারকে সাপ্লাইটা বন্ধ করে যদি দামটা বাড়ানোর পায়তারা করে, সেখানে স্পেশাল পাওয়ার অ্যাক্টেও কিন্তু এখানে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। রমজানে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এলসি খোলা হচ্ছে বলেও জানান তিনি। রোজার আগে মূলত এখন কিন্তু এলসি খোলা হচ্ছে, প্রচুর পরিমাণে আসছে এবং এখানে ডলারের কোনো সংকট নেই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুমা সারা দেশে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন সিফাত রহমান জেসি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের প্রতিটি মসজিদে ও মন্দিরে দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেগম জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে 7 গম্বুজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে বেগম জিয়ার দীর্ঘায়ু কামনায় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। পঞ্চগড়ে শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলায় শীতের অনুভূতি বেড়েছে। টানা কয়েকদিন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ঘন কুয়াশায় তেতুলিয়া পঞ্চগড় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জামে চৌধুরী ডলারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা।
তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। শহরে লোকজনের উপস্থিতি একেবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। ছন্দপতন ঘটেছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। দিনের বেলা একটু কম কাজ করা যাচ্ছে, আগে কাজ করা গেছিল একটু বেশি। দিনের বেলা রোদ উঠে একটু, তারপরে রাত্রের বেলা আবার ঠান্ডা করে কুয়াশা পড়ে। শীতের কারণে দিন হয়ে গেছে ছোট, কাজও কম হয়। ঠান্ডার কারণে হ্যান্ডেলটা ধরা যায় না, একটু ঠান্ডাটা বেশি। দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যেই কম্বল ক্রয় করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীকে যাচাই করে তারপরে তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলের পর কমতে থাকে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে। আগামী 2-1 দিন এখানে মিনিমাম তাপমাত্রা সামান্য একটু কম বেশি হতে পারে, তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনিমাম তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে মানুষের সমাগম। এছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েল হামাসের চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ দ্রুত ঘোষণা করতে চায় মার্কিন প্রশাসন। তবে হামাস জানিয়েছে তারা রক্ষণাত্মক অস্ত্র জমা দেবে না। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ 2 সপ্তাহের মধ্যে ঘোষণা দিতে চায় মার্কিন প্রশাসন। যুদ্ধবিরতি অক্ষুণ্ণ রাখতে এর অংশ হিসেবে পরবর্তী ধাপ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে তারা। দ্বিতীয় ধাপ শুরু হলে হামাসের জায়গায় গাজা পরিচালনার দায়িত্ব নেবে অন্তর্বর্তী সরকার এবং নিরাপত্তার দায়িত্ব নেবে আন্তর্জাতিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প তার ঘোষণার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সদস্য এবং নিরাপত্তা বাহিনীর নাম ঘোষণা করবেন। হামাস কিভাবে সরকার পরিচালনার দায়িত্ব হস্তান্তর ও অস্ত্র জমা দেবে এ বিষয়ে এখনও কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে তাদের আলোচনা চলছে। হামাস জানিয়েছে ফিলিস্তিনি টেকনোক্রেটদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা ছাড়লেও বোর্ড অফ পিসের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে না। এছাড়া যুদ্ধবিরতির পর হামাস আবারও গাজার নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে। হামাস জানিয়েছে তারা কখনো রক্ষণাত্মক অস্ত্র জমা দেবে না। যেহেতু ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব রয়েছে, তাই এ ধরনের অস্ত্র রাখা তাদের অধিকার। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। আবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে খালেদা জিয়ার লন্ডন যাত্রা রোববার। কাতারের তত্ত্বাবধানে কাল আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের ইতিবাচক সাড়া মেলেনি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পর্যবেক্ষণে আছে দিল্লির প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থানে লুট হওয়া আশ্রয় উদ্ধারে সরকারের ব্যর্থতা নেই, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। ভূমিকম্প সহ দুর্যোগ মোকাবেলায় গুরুত্ব আরোপ। এবং বাজারে ফের বেড়েছে পেঁয়াজের ঝাঁজ, ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের দর। অনুমোদন ছাড়া দাম বাড়ানো প্রতারণা, বলছে ভোক্তা অধিদপ্তর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।